একটু জল নিয়ে এসো না। এই তো চলে গেছে রাক্ষসী মাসি। এই মুহূর্তে আমার 6 ভাসুরের অস্থিগুলো আমায় নিতে হবে। কিন্তু শুধু অস্থি মিলিত নয়, ওই রাক্ষসী মাসি যদি জানতে পারে আমায় যে প্রাণে মেরে ফেলবে। না না না, ওই তো দেখা যায় পাখি। এই মুহূর্তে ওই পাখিকে ধরে আমি এক এক করে তার কার্য সম্পন্ন করব। আমার হাতে কাজ করছে না, হাত আমি উঠাতে পারছি না। তাতে কি আমার ছেড়ে দাও। আমি আমি তুই আমার বাম হাত ওকে ঢেকুড়ে দিলি। তোকে যদি পায় এই মুহূর্তে গ্রাস করে। না, এই মুহূর্তে আমি ডান পাখি মুচড়ে গেলাম। না, এই মুহূর্তে আমি বাম পদ মুচড়ে দিলাম। এবার 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 তোমার আমি কোনো চিহ্ন রাক্ষসী গিয়েছিলাম আহারের জন্য, আহার করা আমার শেষ হয়ে গেছে। কিছুক্ষণ বিশ্রাম করি। আজ আমি শুনেছি সেই রাক্ষসী মাসির কাছে নাকি আমার 6 ভাসুরের প্রাণস্থি রয়েছে। সেগুলোকে নিয়ে যেতে হবে আমার। ছলে বলে কায়দা কৌশলে যেভাবেই হোক না কেন তার কাছ থেকে নিয়ে যেতে হবে। আরো রয়েছে আমার শ্বশুর ঠাকুরের বন্ধু অধার অস্থি। ওই অস্থিটাও আমায় নিয়ে যেতে হবে। কিন্তু এখানে আমি প্রবেশ করব কি করে? ঠাকুর, সে কি শুনতে পাই আমি ওই রাক্ষসী মাসিমা যেন ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে আমায় ছলনার আশ্রয় নিয়ে ঢুকে এই অস্থিগুলো আমায় নিয়ে যেতে হবে। মানুষ গন্ধ করছে, তবেই কোন মানুষ এখানে এলো। তাই যদি হয় তবে তো আখেরে আমার এলো। তুমি আমায় রক্ষা করো মাসিমা। তুমি আমায় আমায় তুমি গ্রাস করো না। খেও না, খেও না মাসি গো, ও মাসি খেও না মাহারে।
আমায় মাসিমা বলে সম্বোধন করেছিস। সে কি? আমার তো কোনো বন্ধু নেই। তুমি আমায় চিনতে পারছো না মাসিমা? কি করে চিনবো? সেই তো, তুমি আমায় চিনতে পারবে না। সেই ছোট্টকালে তুমি আমায় দেখেছো, তাই তুমি যেন আমায় স্মরণ করতে পারছো না। তোমার নিজের বোনের মেয়ে আমি। বয়সটা তো বেড়েছে, হয়তো পূর্বের কথা আমার আর মনে নেই। অনেক দিন হয়ে গেছে হয়তো। বল কেন এসেছিস? কি চাই তো? মাসিমা, বল। তুমি আমায় একটু জল খেতে দেবে? জল খাবি? এ তো সামান্য ব্যাপার। শোন মা, মাসিমা, তুই যখন আমায় মা বলে ডেকেছিস, জানি না তোর ডাকে কেন এত মিষ্টি মধু। আমি ধনা রাক্ষসী কোনোদিন কারোর কাছে নত হয়নি। সবক্ষণ তুই মাসিমা বলে ডেকেছিস, আমার তাপিত হৃদয় খানা যেন শীতল হয়ে গেল। বেশ, তুই এখানেই থাকবি। আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাব জল আনতে। তোকে সেই জল এনে দেব। মাসিমা, কিছু খাবার খাবি নে? অনেক মানুষের মাংস রয়েছে। কিন্তু মাসিমা, আমি এখানে প্রবেশ করেছি, ওই যে ওগুলো সাদা সাদা কি গো? তোকে আমি এতটুকু করুণা করেছিলাম, তুই কিনা ও সমস্ত কথা জানতে চাইছিস। ও সমস্ত জেনে তোর কোনো ফল হবে না। না 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 মাসিমা, তুই কেন জানতে যাচ্ছিস? ও আমায় চিনতে পারোনি বলে আমায় তুমি বলছো না? বলো না মাসিমা, তুমি একটিবার বলো না। আপন গোপন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। কিন্তু মাসিমা, বল। আমি তো তোমার নিজের বন্ধু, আমি তো তোমার কোনো ক্ষতি চাইবো না। তোমার আপন কথা তুমি তোমার বঞ্চির কাছে বলতে পারবে না মাসিমা? হয়তো হবে, মেয়েটি হয়তো আমার কথায় দুঃখ পেয়েছে, জানি না কেন আজ বারবার করে মেয়েটি জানতে চাইছে ওইগুলি কি। তবে শোন, অতি সঙ্গোপনে বলবো তোকে, হ্যাঁ, এগুলি হচ্ছে চম্পকনগরধীশ্বর চাঁদ সদাগরের 6টি পুত্রের অস্থি। এই তো, এই তো আমি জানতে পেরেছি। বিড়বিড় করে কি বলছিস? কিন্তু আরো যে কিছু জানতে হবে। এই রাক্ষসী মাসিকে যদি আমি না প্রাণে মারতে পারি, তাহলে এগুলো যে নিয়ে যেতে পারবো না। কি বলছিস না, না, রে মা? আরো না মাসিমা, আমি তোমার কথা শুনে ভাবছি কি ভাবছিস? যে এতগুলো অস্থি নিয়ে তুমি এখানে আছো। তাতে কি? আমি প্রবন্ধে অমর। কিন্তু মাসিমা, বল। আমি শুনেছি কি? যারা এই পৃথিবীর বুকে জন্ম নেয় সকলের নাকি মৃত্যু আছে গো। শুনেছিস বটে, কিন্তু আমার মৃত্যু তো ওইভাবে না নয়। না, আমার মৃত্যু আছে অন্যভাবে। আর জানতে চাস? মৃত্যু আছে কিভাবে মাসিমা? মাসিমা, এই জন্য বলে কাউকে বসবার জায়গা দিতে হয় না। ও মাসিমা, যদি কাউকে বসার জায়গা দেয়, সে ঘরটা গোটায় দখল করে নিতে চায়। কিন্তু শুধু তো তুমি আমার মাসিমা নও, তুমি তো আমার মায়ের মতো, তাই না বলো? কে রে মাধু, তোর কথাই এত চালু কেন? কেন বল। মাসিমা, আরেকটি কথা বলবো? কি? ওই যে সাদা দেখা যায়, সেটা কি গো? তুই কেন বারবার বিরক্তি করিস আমাকে? ওটা তোকে আমি বলতে পারবো না। দেখো, আমি তো তোমার নিজের বন্ধু, আমার কাছে যদি প্রকাশ করে না বলবে, তাহলে কার কাছে বলবে বলো? মেয়েটি বলতে বলতে যেন চোখ দিয়ে ঝরঝর করে
তবে শোন মা, ওই যে অন্য কিছু নয়, চন্দ্রধরের বাল্য বন্ধু ওঝা ধন্বন্তরীর অস্থি। এই তো সবকিছু পেয়ে গেছি, এবার শুধু প্রাণের কিভাবে মৃত্যু হচ্ছে সেটা আমায় জানতে হবে। মাসিমা, আমি জল আনতে যাচ্ছি, জল আনতে মা, যাচ্ছি। আমায় তো বলে গেলে না। শুনেছি যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে সকলের মৃত্যু আছে। শুনেছেন বটে? ওই যে পাখিটা রয়েছে সেটা কে গো? ওই পাখির সন্ধানে কিছুতেই তোকে বলতে পারবো না যে পাখিটি কে। বেশ, আমি বুঝতে পেরেছি আসলে তুমি আমায় ভালোই বাসো না। কে বলেছে? কে বলেছে তোকে ভালোবাসি না? তাহলে বলো না, বলো ওই পাখিটা কে গো? পাগলি মেয়ে। কেন জানি না, বারবার কে যেন আমায় হাত ছাড়ে দিয়ে বারণ করছে, বলছে ওরে ধরা রাক্ষসী, বলিস নে তোর প্রাণ ভ্রমরার কথা। ওই পাখির কথা বললে তোর জীবন বিপন্ন প্রায়। তবে শোন, শোন মা, হ্যাঁ বলো মা। ওই পাখিটি হচ্ছে আমার প্রাণ। না না, আমার বিশ্বাস হয় না। সত্যি কি তোমার প্রাণ ওই পাখিটা? হ্যাঁ, সত্যই প্রাণ আমার ওই পাখিটির মধ্যে রয়েছে। যদি ওই পাখির এক এক করে দুইটি ডানা তুই ভেঙে দিস, হ্যাঁ, আমার দুইটি হাত কেটে হয়ে যাবে। যদি পা ভেঙে দিস, আমার পা অকেজো হয়ে যাবে। মাসি, যদি তুই পাখিটির গলাটা ছিঁড়ে ফেলিস, মৃত্যু আমার তৎক্ষণাৎ অনিবার্য। শোনো মাসি, না না না, এই কথা আমার কাছে প্রকাশ করেছো, কোনোদিন আর কারোর কাছে প্রকাশ করবে না মাসিমা। বেশ, আমায় জল দাও না, হায়, আমার তেষ্টায় যেন গলা শুকিয়ে গেছে। শোন, আমি ডাকছি জল আনবার জন্য। সাবধান, যে কথাগুলো বললাম কাউকে বলবি নে, তুমি কোন আমায় রকম ছলনার আশ্রয় নিবি নে। না না, যদি ছলনার আশ্রয় নিস, তৎক্ষণাৎ এসে তোকে আমি গ্রাস করব। না, না, না। আমি তোমার বঞ্চি হয়ে এই কাজ করতে পারি। যাও মাসিমা, আমার জন্য একটু জল নিয়ে এসো না। এই তো চলে গেছে রাক্ষসী মাসি। এই মুহূর্তে আমার 6 ভাসুরের অস্থিগুলো আমায় নিতে হবে। কিন্তু শুধু অস্থি মিলিত নয়, ওই রাক্ষসী মাসি যদি জানতে পারে আমায় যে প্রাণে মেরে ফেলবে। না না না, ওই তো দেখা যায় পাখি। এই মুহূর্তে ওই পাখিকে ধরে আমি এক এক করে তার কার্য সম্পন্ন করব। এই তো, এই মুহূর্তে রাজা ধারা ছেড়ে দিলাম। আমার স্নান হয়ে গেল। তুই এত বড় ছলনাময়ী, আমার হাতে কাজ করছে না, হাত আমি উঠাতে পারছি না। তাতে কি এখন আমায় ছেড়ে দাও। আমি আমি বাবু তুই আমার বাম হাত পকেটে করে দিলি। তোকে যদি পায়, এই মুহূর্তে গ্রাস করব। না, এই মুহূর্তে আমি ডান পাখি মুচড়ে দিলাম। আর না, এই মুহূর্তে আমি বাম পদ মুচড়ে দিলাম। এবার 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 তোমার আমি কোনো চিহ্ন
প্রাণে মারা গেছি, আমায় এখান থেকে যেতে হবে, যেতে হবে ঠাকুর। আমি যাই, আমি যাই। রাজকুমার, রাজকুমার।